যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন আমার এই ভিডিও তাদের উদ্দেশ্য করে, কারণ হচ্ছে কি জানেন, আপনারা যখন সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, আপলোড করার সময় একটা চেকিং অপশন থাকে, কপিরাইট চেকিং অপশন। আপনি যখন ভিডিও আপলোড করেন, আপলোড করার পরে সেই চেকিং অপশনে দেখা যায় কি অনেক সময় আপনার কপিরাইট ধরা পড়ে না চেকিং এ, বাট দেখা যায় কি কিছুদিন পরে সেই ভিডিওতে আপনার অটোমেটিকলি ভাবে কপিরাইট চলে আসে। এটা সাধারণত ভিডিও আপলোড করার সময় এটা কম আসে, বাট এই কপিরাইটটা কিছুদিন পরে অটোমেটিকলি ভাবে চলে আসে। আপনার সেই কন্টেন্টের কপিরাইট কোথা থেকে চেক করবেন আজকে আমি আপনাদের দেখাবো। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দিয়েছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, চলুন আমরা সেই ভিডিওর কপিরাইট আসা আমরা চেকিং করি খুব সহজে। চলুন আমরা চলে যাই আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে। আমি আমার কম্পিউটার মনিটর স্ক্রিনে আসার পরে আমার এই ইউটিউব চ্যানেলে আমি দেখবো যে আমার কপিরাইট আছে কিনা। ঠিক আছে, তো এখন আপনারা কি করবেন, এখান থেকে যে কন্টেন্ট ডিলেকশন যে অপশনটা আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন, কারণ এটাই হচ্ছে আপনার কপিরাইট চেকিং অপশন। প্রথমে যদি আপনি ভিডিও আপলোড করার পরে আপনার ওই ভিডিওতে যদি কোনো কপিরাইট না আসে, পরবর্তীতে আপনি এখান থেকে চেকিং করতে পারবেন যে আমার ওই ভিডিওতে কপিরাইট আছে কিনা। ঠিক আছে, এখন আমি কি করব, এই অপশনে আমি ক্লিক করব। ঠিক আছে, এই অপশনে আমি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। এখন আপনারা কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে ভিডিও লিস্ট যে অপশনটা আছে, এই ভিডিও লিস্ট অপশনে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন আপনার কয়টা ভিডিওতে কপিরাইট আছে। ঠিক আছে, তো আমি এখন কি করব, এই ভিডিও লিস্টে ক্লিক করব। ঠিক আছে, দেখুন আমার কিন্তু দুইটা ভিডিওতে কপিরাইট আছে। আমি যখন এই দুইটা ভিডিও আপলোড করছিলাম তখন কিন্তু আমার কপিরাইট আসছিল না। ঠিক আছে, এই দুইটা ভিডিওতে কিন্তু আমার পরবর্তীতে কপিরাইট আছে। ঠিক আছে, তো আপনারা এইখান থেকে কিন্তু মূলত কপিরাইট গুলো চেক করতে পারবেন। এখন আমি কি করব, এই দুইটা কন্টেন্ট আমি ডিলিট করে দেবো সারা জীবনের জন্য, কারণ এই দুই ভিডিওতে আমার কপিরাইট আছে। এই কপিরাইট আসার কারণে আমার চ্যানেলের কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। সেই জন্য আমি কি করব, এই দুই ভিডিওটা আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, আমি এইখান থেকে এই থ্রি ডট মেনু অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ডিলিট ফর এভার, আপনি যখন ডিলিট ফর এভার অপশনে ক্লিক করবেন এই ভিডিওটা কিন্তু সারা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আমি ডিলিট ফর এভারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি এটা টিক মার্ক করে দেবো এবং ডিলিট ফর এভার করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই কন্টেন্টটা সারা জীবনের জন্য ডিলিট হয়ে গেল। এখন আমি কি করব, এই ভিডিওটাও ডিলিট করে দেবো। ঠিক আছে, দেখুন আমার যে দুইটা ভিডিওতে কপিরাইট আছে এইখানে কিন্তু সেই কপিরাইটটা লেখা আছে, এটা আমি বলতে ভুলে গেছি। দেখুন এইখানে কিন্তু কপিরাইট আছে। ঠিক আছে, তো আমি কি করব, এই ভিডিওটা ডিলিট করে দেবো। ঠিক আছে, তো আপনারা কিন্তু সেম প্রসেস ভাবে ডিলিট করবেন ভিডিওগুলো। তো আমি এখান থেকে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ডিলিট ফর এভার ক্লিক করব। এখান থেকে টিক মার্ক করে দেবো, টিক মার্ক করে দেবে, ডিলিট ফর এভার করে দেবো। ঠিক আছে, দেখুন আমার কিন্তু এই কন্টেন্টটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, যারা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেন, সাধারণত আপলোড করার পরে আপনারা কি করবেন, মাঝে মাঝে এই অপশনে এসে আপনারা কপিরাইট চেক করবেন, দেখবেন আপনাদের কোনো ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। ঠিক আছে, তো আমার কিন্তু অলরেডি ভিডিও দুইটা ডিলিট করা শেষ। ঠিক আছে, তো আপনারা এইভাবে কপিরাইট চেক করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আমি কিন্তু খুব সুন্দর করে আপনাদের দেখাইলাম। আজকের ভিডিও এই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।